আজকের এই ম্যাচটা আসলে কার ছিল? আর্জেন্টিনা নাকি ইজিপ্ট অর্থাৎ মিশরে? শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকা মিশর একেবারে ফুরফুরে মেজাজে ছিল। তারা পুরো আত্মবিশ্বাসে ভরপুর ছিল যে এই ম্যাচটা তারাই জিতবে এবং কোয়ার্টার ফাইনাল তারাই খেলবে। তবে এইভাবেও যে কামব্যাক করা যায়, এইভাবেও যে ম্যাচটা জিতে নেওয়া যায়, সেটা হয়তোবা মিশর অর্থাৎ ইজিপ্ট ভাবতে পারেনি। শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকা মিশর, সেই মিশরকে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা। একেবারেই ম্যাচ প্রায় হারতে বসেছিল আর্জেন্টিনা এবং সেই হেরে যাওয়া ম্যাচটাতে এত দুর্দান্ত কামব্যাক করলো, তো চমৎকার কামব্যাক করলো, এক কথায় অসাধারণ কামব্যাক করলো আর্জেন্টিনা এবং পরপর দুটো গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলো। ম্যাচের ৯০ মিনিট শেষ হয়ে গেল ২-২ গোলে। শুরু হলো এক্সট্রা টাইম। এই এক্সট্রা সময়ের মাত্র ২ মিনিট বা ৩ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা তৃতীয় গোলটা করলেন এবং তখনই ম্যাচটা পুরোপুরি আর্জেন্টিনা জয় নিশ্চিত করলেন। তবে আজকের এই ম্যাচটা তো মিশরের জেতার কথা ছিল। আজকের এই ম্যাচটা তো সম্পূর্ণ তাদের ছিল। তাহলে কিভাবে তারা এই ম্যাচটা হেরে গেল? কিভাবে আর্জেন্টিনা এত তাড়াতাড়ি এত দ্রুত কামব্যাক করলো এবং পরপর ৩টা গোল দিয়ে দিল? তাহলে মিশর কি ম্যাচ শেষ হওয়ার আগেই জয়ের স্বাদ উপভোগ করছিলেন? ম্যাচ শেষ হওয়ার আগেই কি তারা জয় সেলিব্রেট করছিলেন? তা না হলে এই ম্যাচটা তারা কিভাবে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের মাধ্যমে হেরে গেল? যদিও আজকে মেসি একটা সহজ পেনাল্টি মিস করে, তা না হলে আজকে মিশরকে আরো একটা গোল হজম করতে হতো, অর্থাৎ ৪-২ গোলে এই ম্যাচটা হারতে হতো। তবে আজ আর্জেন্টিনা যেটা দেখিয়ে দিল, যেটা শিখে গেল, সেটা হচ্ছে হারার আগে হারা যাবে না। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে থাকতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। সেটা আর্জেন্টিনা করে দেখালো। যখন অনেকেই মনে করেছিল যে আজকে হয়তো আর্জেন্টিনা হেরে গেছে, আজ আর্জেন্টিনা হেরে গিয়ে এই বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, তবে সেই মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনার এত দুর্দান্ত কামব্যাক সেটা হয়তো কেউ আশা করেনি এবং এটাও কেউ আশা করেনি যে এইখান থেকে আর্জেন্টিনা ম্যাচটা একেবারে জিতেই নেবে। যাই হোক, আর্জেন্টিনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এত চমৎকার একটা ম্যাচ খেলার জন্য, চমৎকার একটা জয় উপহার দেওয়ার জন্য। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেখানেও ভালো খেলবে, সেখানেও সেই ম্যাচটাও জিতবে এবং সেমিফাইনাল খেলবে। এই এইটারই শুভকামনা রইল আর্জেন্টিনাকে। আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা আজ যেভাবে খেললো, যেভাবে কামব্যাক করলো, পরবর্তীতে কি আর্জেন্টিনা এভাবে খেলতে পারবে? পরের ম্যাচগুলো কি এভাবে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারবে? আপনাদের প্রত্যেকের মন্তব্য মতামত, মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।